আসসালামু আলাইকুম। লার্ন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো সবাই? আসসালামু আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি কেমন স্যার। আছেন? স্যার আপনি কেমন আছেন? ভালো আছে, তুমি ভালো আছো? ইয়েস স্যার। জি স্যার, আমি ভালো আছি। জি স্যার। আচ্ছা, এসডব্লিউ করেছো সবাই? জি স্যার। ইয়েস স্যার। এক্সট্রা ওয়ার্ক তো আমার কাছে সবাই জমা দেয়নি। কারণ কি? আচ্ছা, দাও, অবশ্য দাও। কিন্তু আমাদের 6 জন কিন্তু স্টার স্টুডেন্ট হয়েছে। দেখেছো? গ্রুপে পোস্ট দিয়েছি। দেখেছো? জি আর স্যার। যারা পারেনি তারা আরো প্র্যাকটিস করো। বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ জি। তুমি পারবে। তো আজকে কিন্তু আমাদের কোনো ক্লাস না, আজকে আমি একটি অভিভাবক মিটিং মিটিং আমাদের অভিভাবকদের সাথে আমি কথা বলবো। শুরুতেই বলে নিচ্ছি, আমি এক একজন করে কথা বলবো। ঠিক আছে? 1 ঘন্টা সময়ের মধ্যে এক একজন করে কথা বলবো। আমি যখন একজনের সাথে কথা বলবো, অন্যরা ফোন মিউট করে রাখবে। ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তারপরে করবে আমি না। আর থাক। সবাই ফোন মিউট করে রাখবে। হ্যাঁ। কেউ ফোন কেউ তোমার নিজের ফোনটি আনমিউট করবে না। আমি যাকে আনমিউট করতে বলবো সেই আনমিউট করে। বুঝতে পেরেছো? বাকিরা সবাই মিউট করে রাখো। আচ্ছা, আমি প্রথমে আয়াসের কাছে যাচ্ছি। আয়াস, আয়াস আনমিউট করে কথা বলো। কেমন আছো বাবা? ভালো আছি স্যার। আচ্ছা, বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার, মাম্মা আছে। আচ্ছা, দাও। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছো? জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাম আপনাকে, এতটা সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাকেও আমরা ধন্যবাদ। আয়োজন করেছি। তো আপনার কাছে জানতে চাইবো, আইএস এর পূর্বের ইংরেজি হাতের লেখা দেখেছেন এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা তফাৎ বা পার্থক্য দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ, বলেন প্রতিদিন বর্ণমালা আগে লিখে তারপর প্র্যাকটিস করতে লিখছি না। ম্যাম শুনতে পাচ্ছেন? কি স্যার, প্রথমত আমি 100% বা শতভাগ মানে খুশি, যেটাকে বলবো। আমার ছেলের আগের হাতের লেখা আপনি নিশ্চয়ই দেখেছেন, আমি কালকে পাঠিয়েছিলাম। এর থেকে বর্তমান যে হাতের লেখা অনেক অনেক স্ট্যান্ডার্ড। আমি খুবই খুশি। আমি আসলে প্রথমে বিলিভ করি নাই যে অনলাইনে ক্লাস করলে হবে কিনা। তারপরে সাহস করলাম। সাহস করার পর দেখলাম না, আমি সাকসেস। থ্যাংক ইউ স্যার, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। জি ম্যাম, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগে? আমাদের ক্লাসগুলোকে দেখা হয়? ক্লাসগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ প্রতিদিন ও ক্লাস করার সময় আমি ওর পাশেই বসে থাকি। আমি সম্পূর্ণ ক্লাসটা দেখি। খুবই সুন্দর স্যার, মানে এটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না, খুবই সুন্দর। আর ও বুঝতেও পারছে। যেটা বুঝে না সেটা তো আপনি বলেই দেন বারবার, তারপরে ও বুঝতে পারে, ক্যাচ করতে পারছে। খুবই সুন্দর করে বুঝাচ্ছেন, যেটাকে বলে সাবলীল ভাষায় খুব সুন্দর করে বুঝাচ্ছেন আপনারা। জি ম্যাম। আপনার কি মনে হয় এইভাবে যদি আমরা ক্লাস নেই তাহলে অবশ্যই ওদের ইমপ্রুভটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই, কেন নয়? অবশ্যই সম্ভব। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের থ্যাংক পাশে ইউ। থাকবেন। অবশ্যই অবশ্যই। এরপরে আমি যাচ্ছি সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ম্যাম ফোনটা একটু আনমিউট করে কথা বলবেন। ফোনটা মিউট করা আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। প্রথমেই আমি অনেক 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 ধন্যবাদ জানাতে চাচ্ছি লার্ন প্লাসের সকল সদস্যকে, আর স্পেশালি আপনাকে। আমি আসলে অনলাইন জগতে মানে খুব চিন্তা ভাবনা করে আমি ভেবেছি যে না, এটা হবে না, কেমন হয় বা কেমন। আমার এক রিলেটিভও প্রথমে ক্লাসটা করাইছে, ওনার বাচ্চাকেও দেখেছি আমি যে স্টার স্টুডেন্ট হতে।
তারপর আমি ওনার কাছ থেকেই অনেক ভালো ফিডব্যাক পেয়ে আমি আসছি। আর আলহামদুলিল্লাহ আপনি এত সুন্দর করে স্যার পড়ান, আমি যেটা মানে অনলাইন এরকম হতে পারে এটা একটা বাচ্চাকে ধরে ধরে কিভাবে করাতে হয় প্রত্যেকজনকে আপনি সমানভাবে বুঝাইতেছেন, যে কেউই এখানে মানে না হচ্ছে না, যে একজনকে ওয়ান সাইডেড হচ্ছে না, প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে কার কোথায় সমস্যা এত সুন্দর করে ক্লাস করাইতেছেন। আর সর্বোপরি আমার বাচ্চাটা ভার্সনে পড়ে, এই কারণে আমি আহ আগের লেখাটা দিতে পারিনি, ব্লক লেটারটা, এই কারণে। কিন্তু ওর ব্লক লেটারটা দরকার ছিল, এত সুন্দর করে আপনি শিখাইছেন। ইভেন আমিও শিখছি নিজে, আমার লেখাটাও ছিল না ওর। আমি প্রতিদিন ওর পাশে বসে থাকি, যেহেতু ও একটু ছোট, ওয়ানে পড়ে। ওর থেকে আমিও শিখতেছি, আমার আরেকটা জেনারেশন, আমার ছেলেও শিখতে পারবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আসলেই লার্ন প্লাসকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটা প্ল্যাটফর্ম আমাদের বাচ্চাদের জন্য করেছে। থ্যাংক ইউ স্যার। আর স্পেশালি আপনাকে, আপনি অসাধারণ করে বাচ্চাদের ধরে ধরে গাইডলাইন দেন, যেটা না বললেই না। এই যে আমার বাচ্চাটা লিখা, ওর থেকে ওর জেনারেশন শিখবে, সেটা আপনার আপনার কারণে একটা ওয়ার্ড কতটুকু কিভাবে লিখতে হয়, কোথা থেকে স্টার্ট করতে হয়, যেটা আমিও মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু এইভাবে আমি শিখিনি, যে এইখান থেকে শুরু করতে হবে, এখানে শেষ করতে হবে, লেখাটা এত সুন্দর হয়। ধন্যবাদ স্যার, আমি অনেক বলে ফেলছি, সবাইকে সুযোগ দেওয়া উচিত। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। আসলে ক্লাসগুলোর প্রতি মুনতাহার আগ্রহ কতটা দেখতে পাচ্ছি। অনেক আগ্রহ। এই যে স্টার স্টুডেন্ট আপনারা অ্যানাউন্সমেন্ট করেন, এর জন্য ওর ভিতরে প্রচন্ড একটা মানে থাকে যে মা আমাকে ভালো করতে হবে, মা স্যার কি আমার খাতাটা দেখেছে, কি বললো মা, মা আমি কি স্টার স্টুডেন্ট হতে পারবো, এর জন্য ও বারবার প্র্যাকটিস করতেছে। ইভেন স্যার ওই যে বইটার ভিতরেও বারবার প্র্যাকটিস করতেছে যে মা আমার অক্ষরটা সুন্দর হয়, স্যারের মতো হয়। ওর অনেক আগ্রহ এই স্টার স্টুডেন্ট হওয়ার জন্য। গত দুইটা হতে পারে নাই, আমি বলছি বাবা তুমি আরেকটু বড় হলে হবা, স্যারের এই লেখাটাই দেখবা তোমার সবাই অনেক প্রশংসা করবে, এখনো অনেক আরো সামনে হবা, দুইবার হয়েছে, এটা হওয়াতে আরো ভালো হয়েছে স্যার, অনেক আগ্রহ বেড়েছে বাচ্চাদের, প্রতিযোগিতার একটা আছে, ওদের ভিতরে মনোভাব আছে, আগ্রহটা এমনিই বেড়ে যায়। ওকে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্লাস লার্ন লার্ন প্লাসকে। আমাদের কাছে থাকবেন এবং অবশ্যই আচ্ছা দোয়া করবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মানাস মামুনের কাছে। মানাস, মানাস কেমন আছো মামুনি? ভালো স্যার। আচ্ছা, বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ম্যাম আপনাকে ধন্যবাদ, অনেকটা সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য ধন্যবাদ আপনাকে। তো আজকে আমরা প্রথম প্যারেন্টস মিটিং এ সবাই একত্রে যুক্ত হয়েছি। তো আপনার প্রশ্ন নিয়ে যাও, রাখতে চাই, নিয়ে যাও। মানাজের আপনি পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান হাতের লেখা তা আপনি পূর্বের এবং বর্তমান হাতের নিয়ে লেখা যাও কিন্তু। একটা পার্থক্য দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন। না স্যার, ওর আগে হাতের লেখা অনেক বাজে ছিল, আর ক্লাস ওয়ানে পরে তো মানে ওরকম তো লেখা হয় না, তো আমি ঠিক করে জান করছি। সরি স্যার। স্যার মানে মানাস তো ক্লাস ওয়ানে পড়ে, ওর হাতের লেখা মানে আমি যেরকম করে চাই ওরকম করে করতে পারতো না আর কি। এরপরে আপনাদের মানে ফেসবুকে আপনাদের পেজটা দেখার পরে তারপরে আমার মনে হলো যে না, এটা হয়তো বা ভালো হইতে পারে। তো স্পেশালি আপনাকে অনেক থ্যাঙ্কস। লার্ন প্লাসের সবাইকেই ধন্যবাদ অনেক। কিন্তু আপনি যেভাবে বুঝাইছেন মানে যেটা মাথায় ওর ক্যাচ হয়েছে এটা ভালোভাবে, মানে আমি এত করে বুঝছি যে ওটা ওর ক্যাচ হয় না, কিন্তু আপনার কথাটা ওর মানে মাথায় ঢুকছে বেশি ভালো করে আর কি। আর মানে এখন দেখা যায় কি ও লিখতে গেলে বলে যে স্যার এটা এইভাবে বলছে, মানে আমি একটু ভুল করলে পরে ও এটা ধরাই দেয় মানে যে না স্যার এটা এইভাবে বলছে আর কি। তো স্যার
এখন মোটামুটি ভালোই, আপনারাও দেখতে পাচ্ছেন এখন। আর আপনার তো ক্লাস আরো আছে, করবে ইনশাল্লাহ, অনেক বেটার করবে আমি জানি। এই বাসায় প্র্যাকটিসের উপর পারফেক্ট লেখাটা নির্ভর করে, বাসায় যত জি প্র্যাকটিস করবে তত লেখাটা ভালো। জি জি স্যার। ক্লাসগুলোর প্রতি ওর আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? না, ক্লাসের প্রতি ওর আগ্রহ অনেক, মানে ওর একটা কোচিং আছে, সেই কোচিং থেকে তো ও 7টার দিকে চলে আসে তাড়াতাড়ি করে ওইটা কমপ্লিট করে, মানে 8টার দিকে যাতে এই ক্লাসটা করতে পারে আর কি। এমনি একদিন আমি বলছিলাম যে আজকে ক্লাস করো না, কিন্তু ও না, আমি ক্লাসটা করি। আচ্ছা, আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? হ্যাঁ, আমি তো, ও তো ক্লাস 1-এ পড়ে, এত কিছু তো বুঝে না, আমি সবসময় ওর সাথেই থাকি। আর আপনার ক্লাসের পুরো টাইমটাই আমি সাথেই থাকি। মনে হয় আমরা যদি এইভাবে ক্লাস নিই আসলে বাচ্চাদের হাতের লেখা ইমপ্রুভ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। মানে আপনারা এত ভালোভাবে নিচ্ছেন, বাচ্চারা একটু মনোযোগী হলে পরে অনেক ভালো করতে পারবে আর কি। আর আপনার বোঝানোর স্টাইলটাই অন্যরকম, মানে আমার মেয়ে যেহেতু ওর ক্যাচ হয়েছে মাথায় যে স্যার এটা এইভাবে বলছে, ও মনে রাখতে পারছে আর কি। মানে আপনার কথাটা ওর মনে আছে যে এটাই তো অনেক কিছু, ক্লাস 1-এর বাচ্চা তার কি মনে রাখতে পারে। এরপরেও তো আপনার কথা মনে রেখে আমি একটু ভুল করলে পরে ও বলে দেয় যে না আম্মু এটা ও স্যার এইভাবে বলছিল, এইভাবে করি। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। থ্যাংক ইউ আমাদের স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আপনাকে বেশি, অনেক অনেক বেশি ধন্যবাদ। লার্ন ক্লাসের সবাইকে এবং আপনাকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যাচ্ছি আরিশা মামুনের কাছে। আরিশা, আরিশা মামুনি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, স্যারও খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? হ্যাঁ, আমার আম্মু আছে। জি আসসালামু আলাইকুম স্যার। ভালো ভালো আছেন? আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে প্রথম প্যারেন্টস মিটিং এ যুক্ত হয়েছেন। আপনার মূল্যবান সময়টা নিয়ে এজন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি জানতে চাচ্ছি, আলিশার পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি খাতা হয়তো আপনি দেখেছেন। আপনি ওর হাতের লেখায় কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো ইমপ্রুভ করছেন। আসলে আমি একজন টিচার, আমার মেয়ে আমার স্কুলেই পড়ে, আমার ক্লাসের স্টুডেন্ট, কিন্তু আমি সবকিছু ওর চেঞ্জ করতে পারলে ওর হাতের লেখা চেঞ্জ করতে পারতাম না। মানে ও আমার কথায় গুরুত্ব দিত না, মনে করতো আম্মু, মানে আম্মু বলে ও একটু আমাকে এড়িয়ে চলতো। কিন্তু স্যারের ক্লাস, মানে আপনার ক্লাস তোর খুব ভালো লাগে, বুঝছেন নি? খুবই ভালো লাগে। মানে 1 ঘন্টা ও অন্য কোনো দিকে মনোযোগ না। আমার ছোট একটা বাবু আছে, ও যদি রুমে আসে তাও বিরক্ত, শুধু আপনার কথা শুনে মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়েছে। মানে আমার মেয়ে ক্লাসেও ভালো, সব পারফরমেন্স ভালো, শুধু হাতের লেখাটা একটু সমস্যা ছিল, আমি ঠিক করতে পারিনি। কেন জানি ও আমাকে গুরুত্ব দিচ্ছিল না ওই ব্যাপারে। কিন্তু স্যার আপনার লেখায়, আপনার পড়ার স্টাইলে বা আপনার প্রতি ওর খুব মনোযোগ। ইনশাল্লাহ আমি অনেক বেশি খুশি, আমার মেয়ের লেখা অনেক চেঞ্জ হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। বাংলা আপনাকে লেখাটা যেন এরকম হয়, ইংলিশটা তো অনেক চেঞ্জ হয়েছে, বুঝছেন? বাংলাটা যেন এরকম হয়, আমি আশা করি আর বাকি 15 দিন যেন ভালো হয় আমার মেয়ের। আর আপনি একটু দেখবেন, ও একটু শান্ত, একটু কেয়ার নিবেন কি ক্লাস করার সময়, ও কিন্তু অনেক শান্ত। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মেহেরিমা মামুনের কাছে যাচ্ছি। মেহেরিমা মামুনি, কেমন আছো তুমি? করে বলো। আসসালামু জি আলাইকুম। স্যার। আপনি কে আছেন বাবা? জি স্যার। আমি তো বাবার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন ভালো আছেন? আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন, মেহেরিমা হয়তো 10 দিন আগের ইংরেজি হাতের লেখা দেখেছেন এবং 10 দিন পরে ইংরেজি হাতের লেখা দেখতে পেয়েছেন। আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করুন। সবচেয়ে বড় কথা হইলো, আমি আসলে ওর হাতের লেখা চেঞ্জ করার অনেক চেষ্টা করছি, টিচারও দিছি বাসায়, কিন্তু পারি নাই। আমি একজন টিচার,
গভর্নমেন্ট স্কুলের। তো একদিন এক ম্যাডাম আমাকে বলতেছে, "স্যার, আমার মেয়েটা অনলাইনে ক্লাস করে লেখা ইমপ্রুভ হয়েছে, অনলাইনে দিয়েন।" সব বাঁকা হচ্ছে কেন? এটা বাঁকা কেন? বুঝতেছি এটা কেন পারতেছি বাঁকা? মনে মনে যে আসলে কোন পেজলি সার্চ দেব কি, ইত্যাদি ইত্যাদি। পরে হঠাৎ করে আমি কম্পিউটারে দেখতেছি যে এই লার্ন প্লাস আমার সামনে আসছে। পরে আপনার লেখাগুলা পড়লাম, পড়ার পরে আমি সাথে সাথে ফর্মটা পূরণ করে দিলাম। পরে 1 মিনিটের মধ্যে সর্ব করে আমাকে এটা একজন মাথা কল ঠিক দিল। করতে আমি মিলাতে পারবো না, ওই বেশি পরে আমি নিচে গেলে। মানে দ্বিধাবোধ করলাম যে আসলে কি এটা কি অনলাইনে কি আমার মেয়ে পারবো। মানে এটা গ্রাম ভাবলাম, মানে ভাবতে আবার বললাম, আচ্ছা যাক, না হয় যে যতটুকু সম্ভব আর কি। আচ্ছা এরপরে বললাম, পরে ও বললো যে বাবা ঠিক আছে, তাহলে আমি ক্লাস করব। পরের দিন থেকে ইনশাল্লাহ দোয়া ক্লাস করা শুরু করলো। এখন পর্যন্ত আমি দেখি যে এটা ম্যাজিকের মতো মনে হলো আমার কাছে, যে আগে কি ছিল আমি 2 বছর চেষ্টা করে যেটা না পাইছি, এই 15 দিনে মনে করেন যে একদম আমার কাছে মনে হয় ম্যাজিক। কিন্তু আমার মেয়েটা বেশি মানে ট্রাই করতে পারে না, ওর চাপ, স্কুল, কোচিং, ক্লাস 3-তে পড়ে, তো আবার বাসায় হুজুর আসে পড়াইতে, আবার এক ম্যাডাম আসে পড়াইতে, যার জন্য আপনার এই লেখাটা যে প্র্যাকটিস করামো আমি কয়েকবার, এটাও পাই না। আর বললো আমারও ঠিক থাকবে, বললো খারাপ হলে কিন্তু মেয়েটা খারাপ বলবে। ওর কাছে আসতে পারিনি। আজকে থেকে আমি একটু যে ওর কাছে আমি বসি, আপনারা যে জিনিসগুলো প্র্যাকটিস করেন এই জিনিসগুলো করবো আর কি। তো আপনার বোঝানোর স্টাইলটা অনেক সুন্দর। আহ কি বলবো আর কি, অসাধারণ। আমি একজন টিচার যদিও, তো আপনার কথাগুলো অনেক ভালো লাগে। আর আমি কাছে থাকতে পারি না, মাঝে মাঝে থাকছি, দেখছি যে না, অনেক সুন্দর করে আপনি বলেন যে কোন অক্ষরটা কই থেকে শুরু হবো বা কোন জায়গায় শেষ হবো। এই জিনিসগুলো আমি নিজেও পারতাম না আর কি, আপনার কাছ থেকে আমার এই জিনিসটা শিখার। আপনাকে বেশি ধন্যবাদ আর কি, যে এত সুন্দর করে আপনি যে অক্ষর নিতে পারেন। জি স্যার, আপনার কি মনে হয় যে আসলেই বাচ্চাদের হাতের লেখা সম্ভব? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই সম্ভব। জি স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার মূল্যবান মতামত এবং জি, পরামর্শ আপনাকেও ধন্যবাদ। আমাদের সাথে আর থাকবেন। লার্ন প্লাস প্ল্যাটফর্মকে ধন্যবাদ। আর আমার মেয়েটাকে আপনি একটু গুরুত্ব দিবেন স্যার, আমার রিকোয়েস্ট থাকবো আপনার প্রতি। আর ও প্রথম 2 দিন স্টাডি শুরু করেছিল, অপরিচিত দিন হতে পারে নাই, সেজন্য ওর মনটা একটু খারাপ। কিন্তু এরপর থেকে ইনশাল্লাহ মানে আমি নিজে চেষ্টা করবো আর কি, আপনি যে কাজটা দিবেন ওই কাজটা আমি ওকে আর কি করানোর চেষ্টা করবো। জি স্যার, My ধন্যবাদ dirty আপনাকে। like ball. স্যার, ভালো My থাকেন আর দোয়া flower করবেন। is my আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু nice ইনশাল্লাহ। আচ্ছা, baby. আহ, বুশরা, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম যার সাথে কথা বলবো সেই ফোনটা আনমিউট করবে। আমি কিন্তু এতক্ষণ মেহেরিমার সাথে কথা বলতেছিলাম, তোমার ফোনটা আনমিউট করা কেন ছিল বলো মামুনি? আমি যার সাথে কথা বলবো শুধুমাত্র সেই আনমিউট করবে, অন্যরাও যদি আনমিউট করে রাখো তাহলে কিন্তু আমরা কিন্তু একে অপরের কথা শুনতে পাই না, তাই না? তাই সকলে একটু খেয়াল রাখবে যেন আমরা যখন একে অন্যের সাথে কথা বলবো বাকিরা সবাই ফোনটা মিউট করে রাখবে, শুধু যার সাথে কথা বলবো সেই আনমিউট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি এবার যাচ্ছি নুরানের কাছে। নুরান মামুনি, নুরান মামুনি, তুমি আনমিউট করে বলো। স্যার আসতেছে। ভালো আছো মামুনি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময় নিয়ে। আজকে আমরা প্রথম প্যারেন্টস মিটিং এ সকলে একত্রিত হয়েছি, জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছি যে নুরানের 10 দিন আগের ইংরেজি লেখা এবং 10 দিন পরের ইংরেজি লেখা আপনি হয়তো দেখেছেন। হ্যাঁ হ্যাঁ আপনি লেখায় কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, এমনি মাশাআল্লাহ দিলে ভালো হয়েছে আগে থেকে, যেমন হচ্ছে লেটার গুলো লেখা একটু আগে থেকে উন্নত হয়েছে, এমনি মোটামুটি ভালো আগে থেকে। জি স্যার। তো ক্লাসগুলোর প্রতি ওর কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? এমনি যেগুলোতে ক্লাস তো করে, আপনাদের শেখানোর স্টাইলও ভালো, ইনশাল্লাহ ভালো করবে। জি স্যার, ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে?
হ্যাঁ এমনি ভালো আছে। আমাদের বলেন। ক্লাসগুলো দেখা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ এমনি পাশে থাকা হয় প্রায়। হ্যালো। নিশ্চয়, ধন্যবাদ আপনাকে আপনার মতামত এবং পরামর্শের জন্য। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা, এরপরে আমি যাচ্ছি রিফাত অ্যান্ড রাইসার কাছে। রিফাত অ্যান্ড রাইসা, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? ফোনটা একটু আনমিউট করে কথা বলুন। ম্যাম, ভালো আছেন আপনি? জি আসসালামু আলাইকুম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, রিফাত ও রাইসা হয়তো দুই ভাই বোন, তাই না? জি ওরা দুই ভাই বোন। তো দুইজনের লেখাই আমি দেখেছি। আচ্ছা, আপনি তো হয়তো 10 দিন আগের ইংরেজি লেখা দেখেছেন ওদের দুইজনেরই। তো 10টা ক্লাস আমরা শেষ করেছি, 10 দিন পরের লেখাও হয়তো দেখতে পাচ্ছেন। আসলে আপনি ওদের লেখায় কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন? আসলে ওদের আগের লেখা তো এমন ভালো ছিল না, আপনাকে একটা দেওয়া হয়েছে পেজ। মানে আগের লেখা এখনকার লেখা দেখে আমি নিজে অবাক হচ্ছি যে এত সুন্দর লেখা। একটা টেনশনে ছিলাম ক্লাস 5-এ নিয়ে যে এই লেখা নিয়ে তো ওদের আর বৃত্তির কোনো আশা নাই। আর আপনাদের এখানে ভর্তি হওয়ার পরে এখন মানে একটা মনে আনন্দ হচ্ছে যে না এখন আশা করা যায় যে ওদের বৃত্তির একটা সম্ভাবনা আছে। তারপরে আপনাদের যে যে স্টার স্টুডেন্ট হওয়ার ব্যাপারটা, ওইটাও আমার খুব মানে খুবই ভালো লাগছে। ওরা প্রতিদিন বলে যে না আমাদের স্টার স্টুডেন্ট হতেই হবে। এজন্য ওদের পরিশ্রমও অনেক। আল্লাহর রহমতে প্রতিদিন ওদের লেখা ভালো হয়, স্টার স্টুডেন্ট হইতে পারছে, এটাই আনন্দ দেয় আমাকে অনেক। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। আর আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? জি জি প্রতিদিন আমি পাশেই বসে থাকি, খুব ভালো লাগে। এখন তো আমার মনে হয় আমার লেখাও মানে ওদের মতো হইতে পারবে না। আর আপনি যেভাবে বুঝান, যেভাবে দেখেন, ওদের লেখা খুব সুন্দর হয়েছে। আমিও পাশে থাকি, এখন আমারও লেখা ওদের থেকে শিখে, আপনার থেকে শিখে আমারও লেখা একটু উন্নত হয়েছে আর কি বলতে পারি। হ্যাঁ, জি ম্যাম, শুনে ওরাই খুবই ভালো বলে লাগে। যে জি ম্যাম, ধন্যবাদ আপনাকে। ম্যাম, আসলে ক্লাসগুলোর প্রতি এবং হাতের লেখার প্রতি ওদের কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? জি দেখি আমি কালকে প্রায় ওরা প্রতিদিনই ক্লাস করার পরে আবার অনুশীলন করে যেন ওদের লেখা ভালো হয়। মনোযোগীও আছে আল্লাহর রহমতে। প্রতিদিন বাড়ির কাজ দেয়, বাড়ির কাজগুলো করে। এতেই মানে ওদের নিজের আগ্রহ অনেক বেড়ে গেছে লেখার প্রতি। আগে তো এরকম লেখা হইতো না। আমার ছেলে জি তো লিখতেই চাইতো না, লিখার কথা বললেই ও বলে না আমি লিখবো না। এখন ও নিজেই এখন প্রতিদিন বাড়ির কাজ আবার আপনার কাজ সব প্রতিদিন করে, এমনিও লেখা বেশি বেশি লিখতে চায় এখন। আচ্ছা ম্যাম, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আরহাম বাবার কাছে যাচ্ছি। আরহাম বাবা, কেমন আছো তুমি? আনমিউট করে আলহামদুলিল্লাহ। বলো, কথা বলো বাবা। বাবা, ফোনটা আনমিউট করে বলো, ভালো আছো তুমি? আচ্ছা, বাবা মা কেউ আছেন পাশে? জি আছে মা। আচ্ছা, দাও মায়ের কাছে দাও। স্যার। আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ম্যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়টা নিয়ে। এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আমার আগের ইংরেজি লেখা এবং বর্তমান ইংরেজি লেখা হয়তো দেখেছেন। আপনি ওর হাতের লেখায় কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন, আমাদের সাথে শেয়ার করবেন? ও, ওর হাতের লেখাটা খুব মানে দিন দিন খারাপ হতে যাচ্ছে, ওটার জন্য টেনশন করেই আমি এই অনলাইন কোর্সটাতে আমার অ্যাডমিশন নেওয়ার মধ্যে এখন দেখছি কিছুটা
কিছুটা একটু শেপে আসতেছে, আরো উন্নতি করতে হবে। প্র্যাকটিসের সুযোগটা কম পাচ্ছে, স্কুল থাকে সারাদিন, প্র্যাকটিসের সুযোগটা একটু কম হচ্ছে, আরো চেষ্টা করতে হবে। আপনাদের পড়ানোর ধরন তো অনেক ভালো, এবার আর প্র্যাকটিসের সুযোগটা তো ও আর একটু ভালো করবে আর কি। ক্লাসগুলোর প্রতি ওর আগ্রহ, ওর হাতের লেখার প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছি? ক্লাসের প্রতি আগ্রহ আছে, ক্লাসের প্রতি আগ্রহ আছে, লেখাটা বেশি লিখতে চায় না। যে স্কুলে লেখা থাকে, এখানে যে কপি কপি হোমওয়ার্ক যেটা থাকে এটার বাইরে আর তেমন একটা করতে চায় না, সুযোগ তেমন একটা কম থাকে আসলে, সারাদিন স্কুলে থাকে তো এই সুযোগটা কম থাকে, ওই জন্য আর একটু প্র্যাকটিস করা হলে তখন ভালো করতে হয়, আর একটু জি, শেপে আসছে। হাতের লেখা পারফেক্ট করতে হলে প্র্যাকটিসের বিকল্প নাই, তাই অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। এরপরে আমি যাচ্ছি বুশরার কাছে। বুশরা মামুনি, কেমন আছো তুমি? মামুনি, তোমার ফোনটা মিউট করা আছে, ফোনটা আনমিউট করে বলো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, খুবই ভালো আছি। বাবা মা কেউ আছেন পাশে? আমার নাম তো হলো এমনি কথা বলছি। তবে হ্যাঁ, আমার আম্মু পাশে আছে। হ্যাঁ, আমার আম্মু পাশে আছে। আচ্ছা, আমার সাথে একটু কথা বলতে আসসালামু চাই। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ধন্যবাদ ম্যাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কাছে জানতে চাই, বুশরার আগে ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেকটাই চেঞ্জ। আর বুসরা আগেও যদি মানে ধীরে লিখতো তো অনেকটাই ভালো হতো, কিন্তু বুসরা হচ্ছে যে একবার করলে পরের বার যে আবার করাবো, আগ্রহটা 3-4 লাইন লেখার পর যদি একটু বাঁকা হয় তাহলে আগ্রহ হারায় ফেলে। এই হচ্ছে সমস্যা, মানে যতক্ষণ লিখাবো আমাকেই বসে থাকতে হয়। আর মানে যখন সুন্দর করে লিখতে যায় তখন একটু মানে ধীর স্থির, এটাই হচ্ছে সমস্যা। ম্যাম, আজকে যে পাশে বসেছিলাম না, একাই লিখছে, এই জন্য আজকে লেখাতে সমস্যা ছিল। ক্লাসগুলোর প্রতি বুশরার কতটা আগ্রহ এবং লেখার প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? ক্লাসে আগ্রহ আছে, ক্লাসে অ্যাক্টিভ বেশি। ও অফলাইনেও অ্যাক্টিভ, কিন্তু মানে একই জিনিস যখন হোমওয়ার্ক করার আগে 3-4 বার প্র্যাকটিস করাতে চাই সেটাতে ও বিরক্ত হয়, মানে শুরুতেই হোমওয়ার্ক করতে চায়। তো ম্যাম, আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? হ্যাঁ, হ্যাঁ, আমি তো মানে ক্লাস শুরুর পর থেকে সাথেই থাকি। তারপরে মনে করেন কয়েকদিন ছিলাম না, আমরা দিনাজপুর ছিলাম, এই যে কালকে বাসায় আসছি। আবার মনে করেন 16 তারিখে হয়তো কাতারে চলে যাব, ওখানে গিয়ে ক্লাস করতে হবে। 16 তারিখের ক্লাসটা হয়তো বুঝটা করতে পারবে না। আচ্ছা, সমস্যা নেই, আগের দিনে আমাকে জানিয়ে রাখলেই হবে। তো ম্যাম, জি, আপনার কি মনে হয় আমরা যদি এভাবে অনলাইনে ক্লাস নেই তাহলে কি আসলে বাচ্চাদের হ্যান্ডরাইটিং না, ইমপ্রুভমেন্ট? অনেকটা ইমপ্রুভ হয়েছে, বুঝার লেখা না অনেকটা ইমপ্রুভ হয়েছে। ধন্যবাদ তারপরে আপনাকে। সাদা পেজে যদি মানে একটা করে দাগ দিয়ে দেওয়া যায় তাহলে লেখা আরো সুন্দর হচ্ছে দেখতেছি। আর মানে দাগ ছাড়া একটু ইয়া হচ্ছে। আর ইংলিশ পেজের লেখাটা অনেকটাই ঠিক আছে। তো প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস কমপক্ষে 1-1.5 মাস 2 মাস প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে পরবর্তীতে যখন ঠিক হয়ে যাবে একাই, তখন আর প্র্যাকটিসের সমস্যা নেই। জি ম্যাম। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। পরে এরপরে আমি যাচ্ছি আরধ্য বাবার কাছে। আরধ্য বাবা, তুমি কেমন আছো? বাবা, আনমিউট করে বলো, কথা বলো, আনমিউট করে বলো ফোন। তোমার এটা কি টাইম বড় হয়ে গেছে, এটা এখানে হতো ঠিক আছে। বাবা, আমি তুমি ভালো? বলছি কি, আপনি ভালো আছেন? জি বাবা, তার খুব ভালো আছে। বাবা মা কেউ আছেন পাশে? হ্যাঁ, আমার মা আছে। আচ্ছা,
হ্যাঁ, আদাব ম্যাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও খুব ভালো আছি। তো ম্যাম আরুদ্রকে নিয়ে প্রশ্ন করতে যাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরুদ্র তো আগের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখা দেখেছেন হয়তো। তার আপনি অনেক কতটা ইমপ্রুভ ইমপ্রুভ করতে হয়েছে, পারছেন? হাতের লেখাটা অনেক ইমপ্রুভ হয়েছে। কিন্তু ওর একটা সমস্যা কি, ও খুব ধীরতে লেখে, মানে খুব তাড়াতাড়ি লিখতে পারে না। এর জন্য মনে করেন আমার এক বান্ধবী আছে, বান্ধবী আপনাদের সম্পর্কে বললো, বলাতে আমি বললাম যে তুমি তাহলে আমাকে অ্যাক্টিভ করে দাও লার্ন প্লাসের সাথে। তো উনি আমাকে বলার পরে আমি করছি, তারপরে লেখাটা অনেক ইমপ্রুভ হয়েছে। মানে ও তো কার্সিভাতে লেখা লেখে, ক্যাপিটাল হাতের লেখাটা আর কি মোটামুটি ভুলেই গেছিল প্রায়। পরে এখন আপনাদের ইয়েতে শিখাতে ওখানে এখন মানে হাতে লেখাটা খুব ভালো হয়েছে। ছোট তো স্যার, অত বড় না, ওই মানে ওই আপার হ্যাঁ, কেজিতে পড়ে। ওর ওর বয়স অনুযায়ী এই অনুযায়ী একটু ও ধীর মানে ওর স্বাভাবিক। লেখাটা খুব ভালো হয়েছে। এই বয়সে আমি যদি লেখি স্যার, ও বলে কি তোমার লেখা হচ্ছে না, এটা এইভাবে না স্যার, এটা আমাকে এভাবে দেখাইছে। আপনাদের কায়দাটা তো খুব ভালো, মানে দ্রুত ধরতে পারছি। শুনে খুবই ভালো লাগছে। আসলে আমাদের ক্লাসগুলো কি প্রতিদিন দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? হ্যাঁ, আপনাদের ক্লাসগুলি আসলে খুব ভালো লাগে। মানে ও এটা করার জন্য অনেক আগ্রহ। এমনিতে মনে করেন একটু মানে ছোট তো, মানে পড়ার অনেক চাপ, পড়ার চাপটা লোডটা নিতে পারে না বিধায় কিন্তু এই ক্লাসটা ও করবে। মা, আমাকে স্যার তো আমাকে অনেক ভালো বলে, আপনি একটু ভালো বলেন বলে ওর অনেক খুশি হয়। স্যার তো আমাকে অনেক ভালো বলে, আমাকে স্যারের কাছে পড়াও, আমি স্যারের কাছে লেখাও শিখবো, পড়তেও যাবো, স্যারকে কল দাও, বলো আমাকে পড়াতে, এই কথা বলে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। হ্যাঁ স্যার, অনেক ছোট আপনার টেকনিক, আপনার ক্লাসেও মানে ক্যাপাসিটিটা অনেক ভালো ও শেখানো। চুপ করে, ও চুপ করে অনেক মনোযোগ সহকারে ক্লাস করে, আমি তো লক্ষ্য করি সবাইকে। হ্যাঁ তো হ্যাঁ, আপনার কি মনে মনোযোগ হয়? আছে স্যার আবার। জি, আপনার কি মনে হয় ম্যাম, যে এইভাবে যদি আমরা অনলাইনে ক্লাস নিতে থাকি তাহলে কি আসলেই বাচ্চাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্ট সম্ভব? অনেক ভালো হবে, অনেক বাচ্চা ইমপ্রুভ হবে এই হাতের লেখার এর মধ্যে দিলে, অনেক বাচ্চা ইমপ্রুভ হবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার ধন্যবাদ, আদাব স্যার। জন্য। জি, আচ্ছা। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি। অনেকেই ক্যামেরা অফ করে রেখেছো। বাবারা, মামুনিরা, ক্যামেরার সামনে আসো সবাই। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি মুনতাহা মারুফার কাছে। মুনতাহা মারুফা, মামুনি কেমন আছো তুমি? আনমিউট করে স্যারের সাথে কথা বলো। মামুনি, আচ্ছা, তোমার কথাটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা একটু তোমার কাছে নিয়ে কথা বলবে? মামুনি, শুনতে পাচ্ছ? স্যারের কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, হয়তো তোমার নেট প্রবলেম, এই কারণে তোমার কথাটা আমি শুনতে পাচ্ছি না, তোমার কাছে পরে আসছি। আচ্ছা, আমি যাচ্ছি ফাইজা মামুনির কাছে। ফাইজা মামুনি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুনি, আমিও খুব ভালো আছি। বাবা মা কেউ আছেন পাশে? আম্মু আছে পাশে। আচ্ছা, তার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ম্যাম ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ম্যাম আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন এ কারণে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে প্রশ্ন রাখতে যাচ্ছিলাম, ফাইজার আগের ইংরেজি লেখা এবং বর্তমান ইংরেজি লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন।
আচ্ছা, ফাইজারের হয়তো নেট সমস্যা, এদের কথা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। ফাইজা শুনতে পাচ্ছ? আচ্ছা, ফাইজা হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়েছে, কথা ঠিকভাবে শোনা যাচ্ছে না। স্যার আমি নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওয়াইফাই মনে হয় ঝামেলা করছিল। হ্যাঁ হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার বলেন। জি ম্যাম, আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ফাইজার পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন। স্যার এখন তো আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো, তবে এখনো মনে হয় ওর পুরোপুরি ঠিক হয় নাই, ওর লাইনে মনে হয় ঝামেলা করতেছে না। এমনি আগের চেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে ও কতটা পারফেক্ট লিখবে, বুঝতে পেরেছেন? অবশ্যই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা স্যার ঠিক আছে। ম্যাম, আমাদের ক্লাসগুলো কি আপনার দেখা হয়? কেমন লাগে আমাদের ক্লাসগুলো? হ্যাঁ স্যার ক্লাসগুলো অনেক ভালো লাগে। এখন তো আমি ভাবতেছি যে ফাইজা শেষ হইলে আমার ছেলে আছে, ছেলেকেও দিয়ে দিব। আচ্ছা, ফাইজার ক্লাসগুলোর প্রতি এবং হাতের লেখার প্রতি কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন? ও ক্লাস করতে চায়, ক্লাসের সময়ের আগেই শুরু করে যে আম্মু দেখো দেখো স্যার কি পাঠাইলো কিনা, তুমি আমাকে ক্লাসে এড করিয়ে দাও। ও ক্লাস করতে চায়, বা এসডব্লিউ আমার বলতে হয় না, ও নিজে নিজেই বসে যে আমি এসডব্লিউ করবো, স্যারকে পাঠাও। আচ্ছা, আপনার কি মনে হয় যে এভাবে যদি আমরা অনলাইনে ক্লাস নেই তাহলে আসলেই বাচ্চাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্ট করা সম্ভব? হ্যাঁ স্যার, ও আমি যেটা মানে ওরা তো প্রায় 8-10টা ক্লাস করছে, যতটুকু দেখলাম না এটা হবে স্যার, সম্ভব এটা। আচ্ছা, ধন্যবাদ ম্যাম আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু হামিমের সাথে কথা বলতে চাই। হামিম, একটু ক্যামেরাটা অন করো বাবা। হামিম, শুনতে পাচ্ছ? হামিম বাবা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, হামিম হয়তো শুনতে পাচ্ছে না। আমি যাচ্ছি প্রত্যয়ের কাছে। প্রত্যয় বাবা, কেমন আছো বাবা? তার সাথে কথা বলো। আনমিউট করে বলো। ভালো আছো বাবা? বাবা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? প্রত্যয়, আচ্ছা বাবা, তোমার কথা তো শোনা যাচ্ছে না। ফোনটা আনমিউট করে বলো। আচ্ছা, হয়তো টেকনিক্যাল সমস্যার কারণে তোমার সাথে আমি যুক্ত হতে পারছি না বাবা, তোমার কথা শোনা যাচ্ছে না। তোমার কাছে পরে আসছি। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি সাদান আল গালিবের কাছে। সাদান আল গালিব বাবা, কেমন আছো তুমি? বাবা সাদান, আসসালামু আলাইকুম স্যার। সাদান শুনতে পাচ্ছ? সাদান,
তোরটা শুনতে পাচ্ছি। হ্যালো স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ভালো আছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমাদের আমিও খুব কানেকশন ভালো তো আছি। আনস্টেবল দেখাচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক সমস্যার কারণে হয়তো কথাটা একটু বেজে বেজে আসছে। আপনি কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। ম্যাম ভালো আছেন আপনি? আচ্ছা ম্যাম, আপনার ফোনটা মিউট করা আছে, দয়া করে একটু আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছেন ম্যাম আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনার আপনাকে কাছে প্রশ্ন রাখতে সুন্দর চাচ্ছিলাম। ইনিশিয়েটিভের জন্য। জি ম্যাম, আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সাদানের পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখার ভিতর কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সাথে শেয়ার করবেন। জি স্যার, ইমপ্রুভমেন্ট তো হ্যাঁ, অবশ্যই কিছুটা হয়েছে। আবার সে হচ্ছে যে ক্লাস বিষয়েও বেশ আগ্রহী, ক্লাস করতে চায়, হোমওয়ার্কও করে। যদিও আমি দেখা যাচ্ছে যে তাকে ওভাবে সময় দিতে পারি না। যদি তার হোমওয়ার্ক করার সময় আমি পাশে বসে থাকতাম তাহলে হয়তো সেটার কোয়ালিটি আরো ভালো হতো। তো জি চাই কিন্তু সে ক্লাস চায় যেমনই হোক লেখা, যে কারা হয়েছে স্টার স্টুডেন্ট বা তাদের সাথে, তা আমি আবার দেখাই যে দেখো ওদের লেখাটা দেখো আর তোমার লেখাটা দেখো, এখানে ইমপ্রুভ করতে হবে, এভাবে করতে হবে। এটা আর কি। আপনাদের তো শেখানোর প্রসেসটা খুবই ভালো, এবং আপনার কথা তো বলতেই হবে যে আপনি খুবই আন্তরিকভাবে চেষ্টা করেন বাচ্চাদেরকে সময় দিয়ে দিয়ে একদম হাতে ধরে, যেটাকে বলে। আমারও প্রথমে মনে হচ্ছিল যে আসলে অনলাইনে এটা কেমন হবে, আর যেহেতু ওরা অনেক ছোট, 1 2 3 বাচ্চারা, যে ওরা ওভাবে মানে ইনফরমেশন গুলো ক্যারি করতে পারবে কিনা, কিন্তু আপনি ব্যাপারটাকে অনেক ইজি করে দিয়েছেন। And তো হচ্ছে যে ওরা ওভাবে শেখার চেষ্টা করছে। তারপর আমার হচ্ছে যে মনে হয় আর কি যে ক্লাস চলাকালীন সময় যদি আমি পাশে থাকতে পারতাম বা হোমওয়ার্ক করার সময় যদি আমি পাশে থাকতে পারতাম, তাহলে তার ইমপ্রুভমেন্টটা আরো দেখার মতো হতো। স্যার আমার হচ্ছে যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যে বইগুলো দেয়া হয়েছে, এই বইগুলোতে ওরা প্র্যাকটিস কখন করবে? জি ম্যাম, ওটা হচ্ছে বাসায় ওরা নিজ থেকে প্র্যাকটিস করবে। এই বইটা বাসায়? আমার প্রতিষ্ঠান থেকে ওদের জন্য দেয়া হয়েছে বাসায় নিজেদের প্র্যাকটিস করার জন্য। জি। আর আরেকটা সমস্যা হচ্ছে স্যার, ওই যে লেখা খারাপ হলে আর লিখতে চায়, আর লিখতে চায় না। হয়তো একটা লাইন একটু বাঁকা হয়ে গেছে, বলে যে না, আর লিখবো না, মানে ফোকাসটা হারায় ফেলে আর কি। আর আরেকটা বিষয় আছে, দেখা যাচ্ছে যে যেহেতু অনেক মানে পার্টিসিপেন্ট তো আছে 20 25 30 জন, ওই যে ওই সময়টা একটু অস্থির অবশ্য, ওই যে খাতা ধরে বসে থাকবে সেটা আর কি করতে চায় না, উঠে যায়, বারবার উঠে যায়। তো আমি অবশ্য তাকে সবসময় বলি যে তুমি শুনবে, মানে সবার অ্যাডভাইস শুনলেও তো নিজের ইমপ্রুভমেন্ট হয়, অনেক ইমপ্রুভমেন্ট হয়। এই মনোযোগ আর দিয়ে কি শোনো না, এখন এটা শেষ হয়ে গেলে তো ঘুম যতটুকু পড়বা, ঠিক আছে? ঘুমা পড়বা, কিন্তু একটু মনোযোগ দিয়ে শোনো, একটু খুবই জন্য। মনোযোগ দিয়ে। কারণ আমার হচ্ছে যে আমি যেটা নিজে আমার নিজেরও আমিও শিখছি মাঝে মাঝে, যে সুযোগ পাই আর কি ওর থেকে, যেভাবে এটা লিখতে হবে ওইটা লিখতে হবে, বা এই অক্ষরটা সুন্দর না। আমার নিজেরও আসলে হাতের লেখা অত ভালো না। এটার জন্য আমি নিজে স্টুডেন্ট লাইফে অনেক সাফার করেছি। এবং এটা আপনি নিজেও জানেন, এটা কিন্তু ডিফার করে মার্কস এর ক্ষেত্রে বা যে কোনো। তো ওরা তো এখনো এই বিষয়টা বোঝে না, এটা বোঝার মতো তো নাই। কিন্তু আমি নিজে যেহেতু সাফার, আমি ওকে বলি যে দেখবে তোমার মার্কস অথবা তোমার রোল নাম্বার আরো সামনের দিকে যাবে, তোমার মার্কস আরো বেড়ে যাবে। তারপর ওদেরও হচ্ছে যে এই যে ঈদের পরপর দেখা যায় পরীক্ষা শুরু হয়ে গেছে, আবার একটু চাপেও থাকে ভার্সনে, তো দেখা যায় বাসায় মিস আসে, হুজুর আসে, আর একটু প্র্যাকটিস করলে হয়তো আর একটু ভালো হতো আর কি। ম্যাম অবশ্যই হাতের লেখা পারফেক্ট করার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। যে যত প্র্যাকটিস করবে তার হাতের লেখা ততটা ইমপ্রুভ হবে।
তো ম্যাম ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু পারিনি, হয়তো নেটওয়ার্ক সমস্যার কারণে। আমি যাচ্ছি তপু বাবার কাছে। তানভীর তপু, তানভীর তপু বাবা, কেমন আছো তুমি? তার সাথে কথা বলো। আমি কেমন আছেন? বাবা ভালো আছি, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, আমিও খুব ভালো আছি। বাবা মা কেউ আছেন পাশে? জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম, ভালো আছেন? জি জি, ভালো আছেন, আপনি ভালো আছেন? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ধন্যবাদ ম্যাম আপনাকে, আপনাকে অনেক অপেক্ষা করেছেন, সময় নিয়ে অপেক্ষা জি করেছেন, মূল্যবান সময় নিয়ে যুক্ত হয়েছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে প্রশ্ন রাখতে চেয়েছিলাম যে সুন্দর তবুও ক্লাস নেন টিচার। লেখাপড়াতে ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন। আপনি এত স্নেহপূর্ণ দেওয়াতে শিখান, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ। কারণ আমিও নিজেও টিচার, কিন্তু এইভাবে আসলে বোঝাই না বাচ্চাদের, অধৈর্য হয়ে যায়। আর আপনি এত ধৈর্য সহকারে প্রায় 1 ঘন্টা প্রতিটা স্টুডেন্টের কাছে যান, এটা অনেক ধৈর্যের ব্যাপার। আর তপু ও একটু চাপে থাকে, তো সকালে হুজুর আসে, আবার স্কুলে যায়, আবার আসে, এসে দেখা যায় প্র্যাকটিস করার সময়টা একটু খুব কম পায়। আমি ওকে থাকি না, আসতে 5টা বাজে আমার, যার ফলে কতদিন লেখা দিতে চায়, আবার কতদিন দিতে চায় না, এরকম। তবে অনেক ইমপ্রুভ হয়েছে আর কি আগের থেকে, আচ্ছা, অনেক ইমপ্রুভ হয়েছে। জি লেখার প্রতি এবং ক্লাসের প্রতি তবুর আগ্রহ কতটা দেখতে পাচ্ছেন? হম হম। আমিও পাশে থাকতে এক সময়, কারণ একটা ছোট বেবি আছে তো, দেখা যায় ওরে সময় দিতে হয়, রাত্রিবেলা ওর পাশে কম থাকি আর কি, এই জন্য। তার সর্বোপরি আপনাকে অনেক ধন্যবাদ, বাচ্চাদের এত সোহাগ আদর দিয়ে মানে পড়ানো, এটা যে ব্যাপার। জি ম্যাম। ম্যাম, আপনার কি মনে হয় এভাবে যদি অনলাইনে ক্লাস আমরা নিতে থাকি তাহলে কি আসলেই বাচ্চাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভমেন্ট সম্ভব? অবশ্যই, মানে বাচ্চাদের হ্যান্ড রাইটিং অনেক সুন্দর হবে, তবুর তো আগের তুলনায় অনেক ইমপ্রুভ হয়েছে। মানে ও পড়া শুরু করে ভালো, লিখতে লিখতে পরের বার মানে একদম তখন হতাশাগ্রস্ত হয় যে আমি পারবো না পারবো না, এই আমি অনেক বুঝাই, কিন্তু আসলে এই একটু জিদ করে আর কি করে। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আহ, আবিরের কাছে বলছি। আবির বাবা, কেমন আছো তুমি? আবির ভালো আছো? অন্ধকারে কেন, বিদ্যুৎ নেই? জি না স্যার, আমি আবিরের আম্মু বলছিলাম। আসসালামু ও আলাইকুম। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পারিনি আমি, সরি। হ্যাঁ, সমস্যা নেই, ভালো আছেন স্যার? ভালো আছেন আপনি? জি, ভালো। আচ্ছা, ধন্যবাদ ম্যাম, অনেকটা সময় নিয়ে অপেক্ষা করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। ম্যাম, আবিরের হাতের লেখার ব্যাপারে জিজ্ঞেস করবো। আবিরের পূর্ব আসলে এবং বর্তমান আমি লেখার ব্যাপারে। অনলাইন, আমি ওর হাত হ্যান্ড রাইটিং এর জন্য আমিও টিউশনি করাই, বাট ও আমার কথা শুনতে চায় না। আমি যখন লেখার জন্য, আমি এই জন্য একটা সময় নিজের প্রতি নিজে বিরক্ত হয়ে গেছি, কোনোভাবেই পারছিলাম না। পরে এই অনলাইন খুঁজতে 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 একটা পাইছিলাম। সে বলছে যে অনলাইনে ক্লাস পাবে না, রেকর্ডিং ইয়াগুলা দিবে। তারপরে আমি আপনাদের পাইছি, তখন আমি আপনাদের সাথে ইয়ে হয়েছি। ও মুখস্থ বিদ্যা খুবই পারদর্শী, খুবই ভালো, একদম অনার্গল বলে ফেলে, ক্লাসে সবার থেকে বেশি পড়া পারে। বাট ও হয়েছে হ্যান্ড রাইটিং এত বাজে, এত বাজে, আর এত কাটাছিড়া, বানান ভুল যায়, মানে শুধু যার জন্য ও রুলে রুলে পিছাই যায়। ম্যাডামরা স্যারেরা আমার ডাইকা নিয়ে বলে, দেখেন আপনার ছেলে খুব ভালো পড়া পারে,
যে অন্য বাচ্চাদের তুলনায় অনেক আগায়া, কিন্তু লেখার সময় ওরে মার্ক দেওয়ার মতো কিছু থাকে না। এক লাইনে দেখা যাচ্ছে 4টা 5টা কাটা গেছে, মানে বানান ভুল। এখন আলহামদুলিল্লাহ লাইনটা একটু বেকাটা যাচ্ছে, আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক বেটার। এবং কি আমি আপনাদের কাছ থেকে শিখে শিখে আমি প্রায় 25-30 জন বাচ্চা পড়াই, ওদের হাতের লেখা আগের থেকে অনেকটা বেটার করার চেষ্টা করছি, ইনশাল্লাহ হচ্ছেও। তো এটার জন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আর যদিও আমি আপনাদের ক্লাসগুলো সব দেখতে পারি না, তবে ওই যে কিছু কিছু দেখি, আবার ওই বইটা দেখি, ওটা দেখে আমার হয় আর কি। তো আবার দেখা যাচ্ছে আমার দুই একটা একটু ভুল হলে আমার ছেলে বলে, তোমার এটা হয় নাই, এটা এইভাবে হবে। আবার মাঝে মাঝে ও বলে, মা আমি 10 মিনিট করে ওদের শিখাবো। আচ্ছা ঠিক আছে, তুমি শেখাও। তবে আমি জানি না আপনাদের আবার মিটিং এ পাবো কিনা, তবে আমার আরেকটু কথা ছিল যে বাংলা হাতের লেখাটা মানে ওর অনেক বানান ভুল যায়, এটার জন্য আমার করণীয় কি, বা আপনাদের কিছু করার আছে কিনা আমাকে যদি একটু এটা সাজেস্ট করতেন। আগামীকালকে থেকে আমরা বাংলা ক্লাস শুরু করে দিব। স্বরবর্ণ থেকেই শুরু করব। আগামী ক্লাস থেকেই আপডেট পেয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে কি, আপনাদেরকে ও খুব মানে, আমার কথাও মানে না। ওর একটু হ্যান্ড রাইটিংটা একটু নিজের থেকে ওর একটু বেশি লেখার জন্য বলবেন, যে 2 পেজ বা 3 পেজ একটু আগাই আগাই দিবেন, তাইলে ও লিখে। ও মানে ওরা খোঁচাই খোঁচাই পড়াইতে হয় লিখে। যদি আপনি বলতেন, আপনার মানে খুব ভালোবাসে, আগ্রহ ভালো, তাইলে আবার দেখা যাচ্ছে বলবেন যে প্রতিদিন আমি লিখবা। আমি এটা গত ক্লাসেও বলেছি, যেহেতু আগামীকালকে থেকে আমরা বাংলা ক্লাস শুরু করব। বাংলা ক্লাস জি। শুরু করে তো আমরা বাংলা লেখার উপরেই থাকবো, অনেকে ইংরেজি লেখাটা ভুলেই যাবে যেটা শিখেছে। তাই প্রতিদিন বলেছি সবাই 2 পৃষ্ঠা ইংরেজি লিখবে, 1 পৃষ্ঠা দাগ টানা খাতায়, হ্যাঁ, 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 আর হ্যাঁ। 1 পৃষ্ঠা সাদা এবং খাতায়। বলবেন যে ওটা ওটা দাও, এভাবে বললে ইনশাল্লাহ কতদিন আমার তোমরা মনে হয়। বাংলা বাংলা লেখার পাশাপাশি 2 পৃষ্ঠা ইংরেজি লেখা আমাকে ক্লাস শুরুর আগে এক ঝলক দেখিয়ে তারপরে ক্লাস শুরু করবে। এটা আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম, এবং আমি প্রতি জি, ক্লাসেই জিজ্ঞেস করবো সবাইকে ওরা লিখেছে কি। আপনাদের অনেক থ্যাংক ইউ, এবং দোয়া শুভকামনা রইলো। আপনিও দোয়া করবেন যাতে আমি আমার বাচ্চাগুলোকে আপনাদের মতন ধৈর্য নিয়ে শিখাইতে পারি আর কি। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য। ভালো থাকবেন। এবার এই পরীক্ষায় আবির ফার্স্ট হয়েছে ক্লাসে। মাশাআল্লাহ, শুনে আবার খুব খুশি হলাম। হ্যাঁ, ওর অনলাইনে আর একটা কোচিং এ দিছি, ওটাতেও ভালো ইমপ্রুভ হয়েছে, ভালো করছে আর কি। জি ম্যাম, জি, ধন্যবাদ ম্যাম আপনাকে। আমাদের পাশে থ্যাংক ইউ। থাকবেন। আসসালামু জি আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটু এবার কথা বলতে চাই লাস্ট জান্নাত ওয়াহির কাছে। ওয়াহি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছো মামনি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, তারও খুব ভালো আছে। মামনি, বাবা মা তো আছে পাশে? জি আছেন। আসসালামু আচ্ছা, আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি ম্যাম, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ধন্যবাদ ম্যাম, অনেকটা সময় অপেক্ষা করেছেন এবং আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এ কারণে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমি আলহামদুলিল্লাহ। রাখতে চাচ্ছি যে ওয়াহির পূর্বের ইংরেজি হাতের লেখা এবং বর্তমান ইংরেজি হাতের লেখা তো দেখেছেন, আপনি কতটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের সত্য সাথে কথা বলতে, ছোটবেলা থেকেই ও বাম হাতে, আমি তো ডান হাতে লেখাতে পারিনি, অনেক চেষ্টা করছি কিন্তু ও বাম হাতে লেখে। ওর ছোটবেলা থেকে অনেক চেষ্টা করছি, আমি পারিনি। তো এইবার আমি আপনাকে দেখাবো যে ও আগের হাতের লেখা আর এখনকার হাতের লেখা। আগের হাতের লেখাটা দেখাও মো। এটা আগের হাতের লেখা স্যার। আগে। হ্যাঁ, আর এটা এখনকার হাতের লেখা। তো ও কিন্তু খুব মনোযোগী স্যার, আপনি খেয়াল করছেন কিনা জানি না, ও কিন্তু খুব মনোযোগী। তারপরে জি, অনেক চেষ্টা করতেছে। তো ও হ্যাঁ, একটু হয়তো বা কষ্ট পাচ্ছে যে ও স্টার স্টুডেন্ট হতে পারিনি। যাই হোক, তার জন্য আমার কোনো কষ্ট নেই। তবে ওর পরিবর্তন আসছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসছে।
জি ম্যাম, যে চেষ্টা করে তার অবশ্যই পরিবর্তন আসে। ও আর এমনি খুব আসলে আমি দেখেছি ওর জি হচ্ছে সমস্যাটা কি, ওর হচ্ছে খাতাটায় যে সমস্যাটা সেটা হচ্ছে ওর বর্ণগুলো সুন্দর, ওর হ্যাঁ বর্ণগুলো সুন্দর, ঠিক আছে। কিন্তু পারফেক্ট লেখে, হয়ে একটা গেছে। হয়তো একটু সমস্যা আছে কিন্তু পারফেক্টলি লেখে। কিন্তু ওইটাই সমস্যাটা হচ্ছে যে ও বর্ণের ভিতর যে শব্দ, সরি শব্দের ভিতর যে বর্ণগুলো এগুলো একটু হ্যাঁ ছোট বড় করে ফেলে। ছোট বড় করতে হ্যাঁ শব্দ থেকে আরেকটা দূরত্ব, লাইন বাই লাইনের দূরত্ব, এটা আর কি গ্যাপটা ঠিক থাকে। এই কারণে বর্ণগুলো সুন্দর হলে ওর টোটাল লেখাটাই কিন্তু ফোকাস করে না আর কি, সুন্দর আয়াস। দেখায়। হ্যাঁ আসলে তো হ্যাঁ বর্ণগুলো সুন্দর লাগে, কিন্তু জি ওর যে বুঝতে বর্ণের ভিতর শব্দগুলো যে সমান করে লিখবে, লাইনটা যে সোজা করে লিখবে, মানা। এই জিনিসটা নিয়ে ওর একটু কাজ করা জরুরি। হ্যাঁ 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 না ওটা ও আসলে আমি খেয়াল করি কম, ওকে খেয়াল করি কম, ও নিজের ইচ্ছায় পড়ে। ও যেমন এমনি সময় পায় না, সকাল থেকে একদমই সময় পায় না, ও ক্লাস 4-এ পড়ে তো অনেক জি চাপ পড়ে, এই জন্য জি ওর লিখতে হয় মেলা। তো যতটুকু করে ও নিজেই করে, আমি একটুও জি খেয়াল করি না ওকে। এই যতটুকু পারে আলহামদুলিল্লাহ। আর আপনাদের মানে কি বলবো, আপনাদের প্রচেষ্টা অনেক বেশি আলহামদুলিল্লাহ, সত্যি খুব ভালো, ভালো লাগছে আমার। তবে দোয়া অনুযায়ী করবেন, আপনাদের দোয়ায় কিন্তু ওর অনেক দূর আগায় নিয়ে যেতে প্রাইভেট সাহায্য করবে। আপনি দোয়া করবেন যাতে আরো ভালো করতে পারে। জি ম্যাম, অবশ্যই দোয়া করি জি ওরা প্র্যাকটিসের মাধ্যমে সামনে আরো ইমপ্রুভ করুক। ম্যাম, লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি। আপনার কি জি মনে হয় যে এভাবে যদি আমরা অনলাইনে ক্লাস নিতে থাকি তাহলে অবশ্যই বাচ্চাদের হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হবে বা হতে পারে? অবশ্যই আলহামদুলিল্লাহ, কারণ বাচ্চাদের মানে কি এখন তো সবকিছুই আগায় গেছে। আপনারা যে এই যে আমরা এটা পাচ্ছি, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যখন ছোট ছিলাম কিছুই পাইনি, বাবা মাও খেয়াল করেনি। তো আলহামদুলিল্লাহ যে ওর যুগে এটা পাইছি যে আপনাকে আমি অনলাইনে পাচ্ছি, বুঝছেন। তো যার ইচ্ছা আছে সে অনেক দূর আগাবে ইনশাল্লাহ, যার ইচ্ছা আছে। কারণ কি আপনাকে আমি পড়তে বললাম, ধরেন আমি নামাজই পড়তে বললাম, আপনার যদি ইচ্ছা না থাকে তাহলে আগাতে পারবে? পারবে না। এই জন্য আমি দেখছি ওর ভিতরে আগ্রহ আছে, আমার মেয়ের ভিতরে অনেক অনেক আগ্রহ। আমার এটা হচ্ছে ছোট মেয়ে, বড় মেয়ে অনার্স পড়ে। মানে কি বলবো যে ওর অনেক আগ্রহ, কিন্তু ওর হাতের লেখাটা নিয়ে ও খুব আপসেট, আম্মু সোজা হচ্ছে না কেন, আম্মু এটা হচ্ছে না কেন, এই। আচ্ছা, তো আপনাদের ত্রুটি নেই, আপনাদের ত্রুটি ওয়াহিকে নেই। পরামর্শ দাও, ওয়াহি সাদা খাতায় যে লাইনটা বাঁকা হচ্ছে, বর্ণগুলো ছোট বড় হচ্ছে, এ বিষয়ে তো 10ম এবং 11তম ক্লাসে আমি এই বিষয় নিয়ে কথা বলেছি এবং হচ্ছে প্রবলেম সলভিং ক্লাসেও এই বিষয় নিয়ে কথা বলেছি এবং একটা শর্ট ভিডিও দিয়েছি সাদা খাতায়, ঠিক আছে। এখানে তুমি সঠিক নিয়মে প্র্যাকটিস করতে, বুঝতে পেরেছো? ভুল নিয়মে প্র্যাকটিস করলে কিন্তু অনেক চেষ্টা করেও ইমপ্রুভ হয় না, কিন্তু সঠিক নিয়মে অল্প চেষ্টাতেই কিন্তু ইমপ্রুভ হয়ে যায়, বুঝতে পেরেছো? ভিডিও দেখে তুমি যে এই যে বর্ণগুলো, তোমার যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই বর্ণগুলো ছোট বড় হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো, আর লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে। এই দুইটা সমস্যারই আমি ভিডিওতে সমাধান দিয়েছি। তো অবশ্যই সেটা ভালোভাবে শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ অবশ্যই তোমার লেখা পারফেক্ট হবে। আর ম্যামকে বলছি, ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এবং পরামর্শের জন্য। আমাদের দোয়া পাশে করবেন থাকবেন, ওর ভালো জন্য, থাকবেন। দোয়া করবেন। জি ম্যাম, আসসালামু অবশ্যই। তাহলে আজকে প্যারেন্টস মিটিংটি আমি এখানেই শেষ করছি। আর আগামীকাল থেকে কিন্তু আমাদের বাংলা ক্লাস শুরু হবে। তো সকলে কিন্তু সময় মতো উপস্থিত থাকবে এবং অবশ্যই বাংলা ক্লাসের পাশাপাশি সবাই বাসায় 1 পৃষ্ঠা সাদা খাতায় ইংরেজি এবং 1 পৃষ্ঠায় ইংরেজি খাতায় তোমার ইংরেজি বইয়ে যে কোনো লেখা, তোমার ইংরেজি বইয়ে নিজের যে পাঠ্য বই, সেখানে যে কোনো প্যারাগ্রাফ, প্যাসেজ, ঠিক আছে, বা যে কোনো স্টোরি, সেগুলো তো সবার ইংরেজি বইতেই থাকে। তো সেই লেখাটা প্রতিদিন কিন্তু বাংলা খাতায় 1 পৃষ্ঠা, সরি সাদা খাতায় 1 পৃষ্ঠা এবং ইংরেজি খাতায় 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা এভাবে লিখে খাতা সবাই কিন্তু ক্লাস শুরুর আগে বাংলা থেকে আমাকে ধরবে এবং প্রতিদিনের তারিখ উপরে বড় করে লিখে রাখবে। তো স্যার আমি এই 2 পৃষ্ঠা, সবাই এক জায়গায় ধরবে, আমি দেখে নিয়ে তারপর চেক করে নিয়ে তারপর কিন্তু ক্লাস শুরু করবো, বাংলা ক্লাস, বুঝতে পেরেছো? তা নাইলে যদি তুমি বাংলা ক্লাসের পাশাপাশি ইংরেজি গুলো না লেখো, তো তুমি প্র্যাকটিসের উপর না থাকলে তো তুমি ভুলে যাবে, লেখাটা পারফেক্ট হবে না, বুঝতে পেরেছো? সবাই আমি
থেকে কিন্তু 2 পৃষ্ঠা করে ইংরেজি লিখে রাখবে। তাহলে আজকে আমি মিটিংটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।